আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, কলিজার টুকরো চাচা আবু তালেবের কাছে এসে বলতেছে, হে আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে বলো ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে, কোরআনের দাওয়াত দেওয়া, এক আল্লাহর তাওহীদের এবং রিসালাতের দাওয়াত মক্কার মধ্যে দেওয়া বন্ধ করে দিতে বলো। যদি মুহাম্মদ যদি ইসলামের দাওয়াত, মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, তাহলে আবু তালেব শুনে রাখো, আমরা মক্কাবাসী, মক্কার আমরা কাফেরদের বড় বড় লিডাররা কুরাইশরা পরামর্শ করছি, মুহাম্মদকে আমরা 3টা পুরস্কারে পুরস্কৃত করব যদি মুহাম্মদ যদি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। 1 নম্বর পুরস্কার হচ্ছে মক্কার রাজত্ব মুহাম্মদের হাতে তুলে দিব। 2 নম্বর পুরস্কার হচ্ছে মক্কার মধ্যে যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদের মালিক মুহাম্মদকে বানাইয়া দিব। 3 নম্বর পুরস্কার হচ্ছে এই মক্কার মধ্যে যেই নারীটা সুন্দরী রূপসী রমণী কুমারী, ওই নারীটা মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দিব। এই 3টা পুরস্কারে পুরস্কৃত করব যদি তোমার ভাতিজা মুহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। রাত্রবেলা এই আবু জাহেল আল্লাহ রাসূলের কলিজার টুকরো চাচা আবু তালেবের কাছে এসে 3টা প্রস্তাব রাখলেন, ইসলামের দাওয়াত বন্ধ করে দিলে 3টা পুরস্কারে পুরস্কৃত করবে আবু জাহেল। কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আবু তালেবের কাছে এসে জিজ্ঞেস করতেছেন, ও আমার চাচা আবু তালেব, আবু জাহেল আপনার কাছে কি আলাপ আলোচনা করছে? আবু তালেব বলতেছে, ভাতিজা মুহাম্মদ রিং আবু জাহেল আমাকে বলছেন, আবু জাহেল আমাকে 3টা প্রস্তাবের কথা বলছে, একটা প্রস্তাব দিয়ে গেছে, একটা প্রস্তাব তুমি যদি গ্রহণ করতে পারো তাহলে তোমাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। তুমি যদি ইসলামের দাওয়াত বন্ধ করে দিতে পারো তাহলে মক্কার কুরাইশরা, মক্কার কাফের এবং মক্কার মধ্যে আবু জাহেল উতবা সাহেবারা 3টা পুরস্কারে পুরস্কৃত করব। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে মক্কার রাজত্ব তোমার হাতে তুলে দিব, মক্কার প্রেসিডেন্ট তুমি হতে পারবা। 2 নম্বর পুরস্কার হচ্ছে মক্কার মধ্যে যত ধন সম্পদ সমস্ত ধন সম্পদের মালিক তোমাকে বানাইয়া দিবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে এই মক্কার মধ্যে যেই নারীটা সুন্দরী রূপসী কুমারী, ওই নারীটা তোমার কাছে বিবাহ দিয়ে দিবে। এই 3টা পুরস্কারে পুরস্কৃত করবে তুমি যদি ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বললেন, ও আমার চাচা আবু তালেব, আপনি শুনে রাখেন, কালকে সকালবেলা যায়া আবু জাহেলের কাছে বলবেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলে যাবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা চলে যাবে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদের শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইসলামের দাওয়াত থেকে, কোরআন থেকে, ইসলামের দাওয়াত থেকে একটা চুল পরিমাণ আমি মুহাম্মদ কখনো বঞ্চিত হব না। সুবহানাল্লাহ।